মানুষের একটা অদ্ভুত ব্যাপার আছে, মানুষের মধ্যে তিনটে গুণই আছে। আমাদের যখন আমরা জানি যে আমার এই যে বেদান্তিক টার্মিনোলজিতে যখন ব্যবহার করা হয়, তখন বলা হয় সত্য, রজ আর তম। এই তিনটে গুণ মানুষের রয়েছে। সত্যগুণ কাকে বলে? এটাকে বলে অহংকার শূন্য কিন্তু ভালো গুণ, যেটা সেটা হচ্ছে সত্যগুণ। অহংকার শূন্য কিন্তু ভালো। রজগুণ কাকে বলে? অহংকার যুক্ত কিন্তু ভালো, যে লোক সাহায্য করবে বটে কিন্তু বলবে যে মনে রেখো আমি করেছি, তো এটা হচ্ছে রজগুণ। আর তমগুণ কি? অহংকার যুক্ত সমস্ত খারাপ গুণগুলো হচ্ছে তমগুণ। তো সত্য, রজ আর তম এই তিনটি প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। আমরা যারা ভালো মানুষ মনে করি তারা হচ্ছে ওই সত্যগুণের একটু ভাব পেয়েছি। আবার যখন আমরা যে দেখি যে না, সেটি অহংকারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন সেটি একটু অন্যরকম হয়ে গেল, রজগুণ হয়ে গেল। আর তমগুণের কথা ছেড়েই দাও, ওটা তো খারাপই খারাপ। সবসময় কারুর ভালো দেখতে পারে না, কাউকে সাহায্য করবে না। তো এই গুণগুলো আমাদের শুরু করতে হবে রজগুণটা দিয়ে। তম আছে কিন্তু ওটাকে আমরা রেখে দেবো আস্তে আস্তে করে, যাতে সরে যেতে পারে। তা এইটা থেকে কেমন করে, তখন বলা হলো মূল্যবোধ। এই যে মূল্যবোধ শব্দটা বা ভ্যালুজ বলা হচ্ছে, এটা কাদের জন্যে? এর পশু পাখির জন্য না, মানুষের জন্য। কেন? কেননা মানুষকে মানুষ হতে হবে। যে মানুষকে মানুষ হতে গেলে এই মূল্যবোধের মধ্যে দিয়ে যেতে হবে। মূল্যবোধগুলোকে যত বেশি সে নিতে পারবে, তত ভালো করে সে মানুষ হতে পারবে। তা আমরা এই প্রথম থেকেই যখনই আমরা দেখি যে একটা পশুর মতো আমাদের ব্যবহার থাকে, যখন জন্মাবার পরেই কিন্তু সে মানুষ হয় না। জন্মনাথ জায়তে শূদ্র, এরকম বলা হয় যে যেই মুহূর্তে আমরা জন্মালাম প্রত্যেকটি মানুষই কিন্তু একেবারে সংস্কারহীন। শূদ্র বলতে সংস্কারহীন। জন্মাবার পরে তো তার কিছু থাকে না, সে মাটিতে ঘুরছে, হামাগুড়ি দিচ্ছে, এটা খাচ্ছে, ওটা মুখে দিচ্ছে। এবারে মা মাসি সবাই এসে বলে এরম করবে না, এরম করবে না। এরম করতে করতে তখন তার সংস্কার হয়। তারপরেতে ওই ধীরে ধীরে যখন শিখলো, তখন জন্মনাথ জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে। এইবারে তার মানুষের জন্ম হলো। দ্বিজ, দ্বিতীয় জন্ম হলো কিসে? মানুষের। কেমন করে? সংস্কারের মধ্যে দিয়ে। সংস্কারটা কি? ভালো ব্যবহার, ঠিক ঠিক চিন্তা, যেটাকে আমরা বলি মূল্যবোধ।